মাননীয় সেনা প্রধানকে বলবো, আপনি দয়া করে সম্মানের সাথে নিজ ইচ্ছায় পদত্যাগ করেন। পদত্যাগ করে এমন একটা লোকের কাছে পদত্যাগ করার আগে আপনি প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা বলে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে দায়িত্বটা দিয়ে দেন যে আপনি নিজস্ব দায়িত্বে একটা সেনা প্রধান সিলেক্ট করেন। আমি করব না, আমি করলে আবার বাংলাদেশের জনগণ ছেলেপেলেরা আবার চিল্লাপাল্লা করবে, আমার লোক বসাই গেছি, হাসিনার লোক বসাই গেছি। তবে প্রধান উপদেষ্টার প্রতি আমার, মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমার উপদেশ থাকবে, দয়া করে আপনার এই উপদেষ্টা পরিষদে যেহেতু স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের খাস লোক আপনার আশেপাশেই বসা, আপনার ডান হাতে আপনার বাম হাতে বসা, আপনাকে অনেক বলা হয়েছে, অনেক ভিডিওতে বলেছি, আপনি মূল্যায়ন করেন নাই, যার ফলে যদি কোনোদিন বিপদে পড়েন, আল্লাহ না করুক, তাহলে কিন্তু আমার কথাগুলো না শোনার কারণে বিপদে পড়বেন। আপনার সামরিক সচিব কিন্তু আপনার পাশে বসিয়ে রেখেছেন একজনকে, ঠিক আছে, একজন জেনারেল সাহেবকে বসিয়ে রেখেছেন যে স্বৈরাচারী শেখ হাসিনাকে খালা বলে ডাকতো বহু আগে থেকে, চাকরিতে সেনাবাহিনীতে জয়েন করার আগে থেকে। আপনি কিন্তু তাকে বিশ্বাস করেন, বহুবার বলেছি, ঠিক আছে। সুতরাং আপনাকে বুঝতে হবে যে আপনি ওই সামরিক সচিব, আপনার সামরিক সচিবের উপদেশে যদি একটা সেনা প্রধান নিয়োগ করেন, আবার কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিপদে ফেলে দেবেন। তাই বলছি, সেনা প্রধান কাকে বানাবেন তা বিশ্বস্ত কিছু মানুষকে, যদি আমার মতো মানুষকে মনে হয় যে আমি দুই একটা উপদেশ দিতে পারি, যেমন আপনার একজন উপদেষ্টার নাম আমিই দিয়েছিলাম, এবং উনি এতদিন ধরে আছেন এবং খারাপ কাজ করছেন না, ভালোই কাজ করছেন আলহামদুলিল্লাহ। জেনারেল ওয়াকার 16টা বছর আওয়ামী লীগের মতো, শেখ হাসিনার মতো একটা খুনির অধীনে, সাজাপ্রাপ্ত খুনির অধীনে সে কেন ছিল? তার আদেশ কেন পালন করেছে? সে যদি চুপ করেও থাকে তাহলেও সে কিন্তু অ্যাকমপ্লিস, যেটাকে ইংলিশে বলে, বাংলায় যেটা হচ্ছে হাসিনার সকল অপরাধের সহযোগী। আমি বলছি আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়ার জন্য আলোচনা করাটাই ওনার ফাঁসিযোগ্য অপরাধ। সুতরাং আওয়ামী লীগের বিচার শুরু হলে আওয়ামী লীগ, শেখ হাসিনা থেকে আওয়ামী লীগের যে ক্ষুদ্রতম আওয়ামী লীগের সদস্য কেউ ছাড়া পাবে না। তার মানে কি দাঁড়ালো? বেলা শেষে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী জঙ্গি দল। সকল সন্ত্রাসী কার্যের কারণে এই আওয়ামী লীগ দলটাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। ইনশাআল্লাহ এই রায়টা আসবে এবং আসতেই হবে, আর নয়তো বাংলাদেশে সুবিচার হবে না। সুতরাং সেইখানে এই বিচার শুরুই হয়নি এখনো, সেই বিচার শেষ হয় নাই। সেখানে কি করে সেনাপ্রধান আওয়ামী লীগের ইনক্লুসিভ কথাটা ব্যবহার করতে পারে আওয়ামী লীগকে আনার জন্য? তার মানে কি, সেনাপ্রধানকে যদি আমি কিছুক্ষণের জন্য বাইরে রাখি, যদি বিএনপি কোনো রাজনৈতিক দলই কথা বলে, তাকেও শাস্তির আয়তায় আনা উচিত। সেইখানে সেনাবাহিনীর বা সরকারি চাকরির বেতন পায়, জনগণের বেতন পায়, সরকারি চাকরি করে, সাইন করে চাকরিতে ঢুকেছে, সেনাবাহিনীতে, সশস্ত্র বাহিনীতে চাকরিতে ঢুকেছে, শুধু সাইন করেই না, ওয়াদা করে যে জীবন বিপন্ন। আর সিভিল সরকারি চাকরিতে কিন্তু তারা কোরআন শরীফ ছুঁয়ে কিন্তু ওয়াদা করে আসে নাই। তারপরও তাদের লয়্যালটির যেইটা করেছে, তারা সরকারের আদেশ চলতে মানতে বাধ্য হবে, এরকম একটা ওয়াদা করে আসছে। এই ওয়াদার বরখেলাপ হলে কিন্তু তাদেরও জেলে যেতে হবে, এবং ট্রিজন বা দেশদ্রোহিতার কারণে তাদের ফাঁসিও হতে পারে। সেইখানে সেনাপ্রধান কি করে আওয়ামী লীগকে ইনক্লুসিভ করার কথা আলোচনাই করতে পারে? আদেশ দেওয়া তো দূরের কথা, হাসনাতকে এটাকে রাজি হতে বললো কি বললো না সেটাও আমি মূল্যায়ন করছি না। যারা যারা এই ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল, ষড়যন্ত্রকারী, ইনশাল্লাহ দিন আর বেশি নাই, তাদের অপমানজনক পতন হবে। যার যার জায়গা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে, নিশ্চিন্ন হয়ে যাবে ইনশাল্লাহ। তবে ছাত্রদের উদ্দেশ্যে আমার একটা উপদেশ, তোমরা হঠাৎ করে নিজেদেরকে খুব বেশি বড় মনে করে ফেলো না। যখনই, যেই দিন তোমরা মনে করবা যে তোমরা খুব ক্ষমতার অধিকারী, তোমরা অন্য 10টা 5টা লোকের চেয়ে বড়, সম্মান করে কথা বলার দরকার নাই মুরব্বীদেরকে, এবং অনেক পাওয়ার তোমাদের, যখনই তোমাদের মাঝখানে অহংকার চলে আসবে, মনে রাখবে সেই দিনই তোমাদের পতন শুরু। সুতরাং আজকাল আমি দেখেছি যদিও ছাত্রের নামে আওয়ামী লীগ করছে, অনেকেই বিএনপি করছে, অনেকেই যারা ছাত্র দলের, এই ছাত্রদের কি বলে এটাকে, এই সংগঠনের জায়গা পায় নাই,
তারাও করছে তাদেরকে বদনাম করার জন্য। আমি আপনার আগের অনুষ্ঠানে বলেছিলাম যে গুঞ্জন থাকবে, অভিযোগ থাকবে, ভাঙন হবে, এটাই স্বাভাবিক। 50-54 বছরের পুরনো রাজনৈতিক দলগুলো চরিত্রহীন। আপনি এই বাচ্চা বাচ্চা ছেলেদের তৈরি করা রাজনৈতিক দলের কাছ থেকে পারফেক্ট কি আশা করবেন? সময় লাগবে, ইউ হ্যাভ টু গিভ দেম টাইম। তারপর এর মাঝখানে সামরিক বাহিনীর একটা রাজনৈতিক দল হয়েছে, তাদেরকেও আমি শুভেচ্ছা জানাই। দেখতে হবে, আমাকে অনেকে প্রশ্ন করেছে আপনি কি মনে করেন, আমি বললাম মাত্র তো তৈরি করলো, কাজ শুরু করুক না। এটা একটা কঠিন রাস্তা। এটা কিন্তু যারা অনেকেই কোনোদিন রাজনীতি করে নাই তারা হয়তো মনে করবে যে রাজনীতি করবে, নমিনেশন নিবে, দলের নমিনেশন নিবে, এলাকায় যাবে, 2 দিন 5 দিন ঘুরবে, তাতেই বোধহয় ভোট পেয়ে যাবে, এমপি হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। মনে রাখতে হবে, যারাই বাংলাদেশের জনগণকে মূর্খ মনে করবে, বোকা মনে করবে, তারা হচ্ছে সবচেয়ে বড় বোকা। আর বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলছি, আল্লাহর হস্তে রোজার মাসে বলছি, আপনারা আল্লাহর হস্তে বোকা হওয়া বন্ধ করেন। ধানের শীষ, নৌকা, উমুক সুমুক, নাঙ্গল ফাঙ্গল দেখে পয়সাওয়ালা এলাকার চেয়ারম্যান আগে চোর বদমাস মানুষ খুন করেছে, ধর্ষণ করেছে, হঠাৎ করে দাড়ি টুপি লাগিয়ে পাঞ্জাবি পরে চলে আসলো, আপনি ভোট দিয়ে দিলেন। সামনে এসে আপনার একটু পিঠটা হাতালো, আপনি ভোট দিয়ে দিলেন। একটু ফ্রি খাবার দিয়ে দিল, আপনি ভোট দিয়ে দিলেন। আপনার চরিত্র এত দুর্বল কেন? আপনাদের চরিত্র এত দুর্বল বলেই কিন্তু বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের আজকে করুণ অবস্থা। নিজের চরিত্রটাকে একটু শক্ত করেন। প্রফেসর ইউনূস হচ্ছে সেরা কি বলে এটাকে, জেলে। উনি কিভাবে জানেন জালটা কিভাবে ছুটতে হয়, এবং জালটা খুব সুন্দর করে পড়ে। বাকিরা বর্ষির মাঝখানে আদার ফেলছে, দামি দামি মাছ, দামি দামি জিনিস, বড় ধরনের একটা মাছ ধরবে। দুই জেলে জালটা ছেলে সবর নিয়ে ধৈর্য দিয়ে প্রফেসর ইউনূস গালে হাত দিয়ে বসে আছেন। যেখানে যাওয়ার যাচ্ছেন, যাদের সাথে কথা বলার বলছেন, ওনার নিজস্ব লেভেলে নিজস্ব জ্ঞানের মাত্রায় কথা বলছেন, উচ্চবাচ্য করছেন না, ধৈর্য হারাচ্ছেন না। সেই ওনার সেই জ্ঞানের মাধুর্যে, ওনার সেই আনহার্ড সাউন্ড, যেটা মূর্খরা শুনতে পারে না, শুধু শিক্ষিতরা এবং জ্ঞানেরাই শুনতে পারে, যেই বাঁশির আওয়াজ, সেই বাঁশির আওয়াজ শুনে দূর দূর দেশের থেকে লোকজন, চ্যাম্পিয়ন লোকরা বাংলাদেশে চলে আসছে, এবং উনি চলে যাচ্ছেন। সবাই কিন্তু চেয়ার ছেড়ে দিচ্ছে। মিডল ইস্টের রাজা বাদশারা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে, ওনাকে আগ বাড়িয়ে আপ্যায়ন করতে যাচ্ছেন। উনি কিন্তু সেই পায়জামা পাঞ্জাবি পরা, একটা স্যান্ডেল পরে, চপ্পল পরে হাঁটছেন, বা অথবা একটা পাতলা কাপড়ের স্নিকার পরে হাঁটছেন। কোন উচ্চবাচ্য নাই। আর বাংলাদেশে অথচ অন্যদিকে আছে কত বাটপার আছে, হ্যামিলনের বাঁশি বাজাচ্ছে, আর মূর্খ বাংলাদেশে লাখ লাখ পিছনে ছুটছে। অথচ প্রফেসর ইউনূস ওনার জায়গায় ওনার মতো উনি কাজ করছেন। দেয়ার ইজ এ রিজন আল্লাহ ওনাকে এই সম্মান দিয়েছেন, এবং সারা পৃথিবী ওনাকে সম্মান করেন। এখন কেউ কিন্তু ফেরেশতা না, আল্লাহ ওনাকে আমাকে কেউকে নবী রসুল করে পাঠান নাই। দোষ ত্রুটি আছে, থাকতেই পারে। উনি কিন্তু পুলসিরাত পার হয়ে যেতেন। উনি কিন্তু এই যে 24 জুলাই আগস্টের পরে 5 পুলসিরাতটা কিন্তু আনন্দে পার হয়ে যেতেন। বাকি জীবন কিন্তু জনগণের সাথে সম্মানের সালামে চলতে ফিরতে, সালাম পেতে পেতে চলতে পারতেন। কিন্তু শেষ করে দিলেন এই সম্মানের জায়গাটা। কি দরকার আপনার চুপ বুকে রাখা? এই মুহূর্তে আপনি ভারতকে কেন সমীহ করবেন? আর তেল মারায় ব্যস্ত ছিল। তেলকে এমনি এমনি না, চামচ দিয়ে ঢালো নাই, বালতি দিয়ে তেল ঢালছে। আর ভারতের সেনা প্রধান এদিক দিয়ে পাকিস্তান দখল করে নেয়, তো ওই দিক দিয়ে চীন দখল করে নেয়, এদিক দিয়ে বাংলাদেশ নিয়েও ভয় আছে। বাংলাদেশের বিডিআর তো হত্যা করলাম, এখনো তো আবার উকি মারে, ঝাঁকি মারে। দেখি কি, ভারতের সেনা প্রধানের অনেক কাজ আছে। ভারতের সেনা, যেটা আমার ভিডিওতে আমি আগে ব্যাখ্যা করে বলেছি, যে ভারতের সেনা প্রধান যে দাবি করলো বাংলাদেশের সেনা প্রধানের সাথে নোটের মাধ্যমে তার কন্টিনিউয়াস রুটিন তার যোগাযোগ আছে, এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাথে তার যোগাযোগ অত্যন্ত শক্তিশালী। আমি সেনা প্রধানকে চ্যালেঞ্জ করে বলেছিলাম, আপনি প্রফেসর ইউনূসকে এই জবাবটা দেন, জনগণকে সাক্ষী রেখে এর জবাব দেন। আপনি কি প্রফেসর ইউনূসের অনুমতি নিয়ে এটা করেছিলেন? কারণ প্রফেসর ইউনূস তো প্রধান উপদেষ্টা, এবং উনি তো একই সাথে আবার কি বলে ওটাকে, প্রতিরক্ষা মন্ত্রী। সেনা প্রধান কিন্তু প্রতিরক্ষা মন্ত্রীর আদেশ ছাড়া কোনো কাজ করতে পারে না। যদি করে থাকলে এটা কিন্তু দেশদ্রোহিতা এবং ফাঁসিযোগ্য অপরাধ। উনি কিন্তু এটার জবাব এখনো দেন নাই। জবাব না দিয়ে উল্টা একটা সেনা প্রধানের কোনো ভূমিকা নাই রাজনৈতিক দলকে ডেকে রাজনৈতিক ফয়সালা করা।
যদি রাজনৈতিক দলকে ডেকে কোনো রাজনৈতিক ফয়সালা করতে হয়, সেটা প্রধান উপদেষ্টার অধিকার এবং দায়িত্ব, সেটা সেনা প্রধানের কোনো দায়িত্বের মধ্যে পড়ে না। শুধু তাই না, সেনা প্রধান দেশদ্রোহিতার যে কাজ করেছে, যে আওয়ামী লীগ যেখানে একটা খুনি দল, দেশদ্রোহী দল, যেখানে বিচার কাজ মাত্র শুরু হয়েছে, কি বলে এটাকে, আইসিটিতে বিচার কাজ মাত্র শুরু হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ এবং স্বৈরাচারী শেখ হাসিনার সমস্ত আওয়ামী লীগের খুন, গুম, খুন, ব্যাংক টাকা, সারা বাংলাদেশের বাংলাদেশ ব্যাংক ডাকাতি, বিদেশে টাকা পাচার করা, এহেন কোনো অপরাধ করেনি। এগুলোর বিচার কাজ মাত্র শুরু হয়েছে। বিচার হবে, শাস্তি হবে, শাস্তির পরে দেখা যায় যে ওকে 5টা মানুষের শাস্তি হয় নাই, তারা একেবারে ফুলের মতো পবিত্র আওয়ামী লীগের। তাহলে পরবর্তী লেভেলের বিচার আসে,